এলাকার মান সম্মান ডুবে আরো হিন্দু বাড়া এর নাম আছে এর দুটো দেন না এর দুটো দিয়ে না উড়েছে এত তো হলো নি বিবাহিত মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে হচ্ছে হিন্দু ধর্মের এখানে মেয়ের স্বামী থাকে বিদেশে এখানে দীর্ঘমেয়াদী একটা প্রসেস আছে মেয়ে কি তার আগের স্বামীর সাথে ঘর সংসার করবো না এই হিন্দু ছেলের সাথে করবো আর হিন্দুর কাছে গেলে হিন্দু কিভাবে নিব হিন্দুর অভিভাবকের লোকজনের দরকার আছে এখানে বসে একটা সমাধানের বিষয় আছে আর যদি সমাধান না হয় এই মেয়ে একজনের বিবাহিত স্ত্রী হইয়া আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে এটার ব্যভিচারের দ্বারা তার বিরুদ্ধে মামলার ব্যবস্থা আছে হয় আপনারা বলবেন যে আইনগতভাবে যে প্রসেস সেই প্রসেসে নিয়ে আমরা ব্যবস্থা নিব আর যদি বলেন না আমরা এখানে যা হয়েছে আমরা নিজেরা পারিবারিকভাবে সমাধান দিয়ে দেবো এতে আমার কোনো আপত্তি নাই হিন্দু যিনি ধরা খাইছে উনি গত 4 তারিখে এবং 5 তারিখে সন্ত্রাসী টিপু বাহিনীর সাথে একসাথে একত্রিত হয়ে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। আমরা চাক্ষুষ প্রমাণ আমরা দেখছি, যেহেতু আমরা আন্দোলনে ছিলাম, আমরা কিন্তু ছাত্র জনতার পক্ষে আন্দোলন ছিলাম, লড়েছিলাম, আমরা দেখছি। আর সেই সন্ত্রাসীকে আমরা কিন্তু বিগত এই 5 তারিখের পর থেকে আমরা আমাদের এলাকা দেখি নাই। আমরা কিন্তু তাকে খোঁজ করতেছি, তাকে কিন্তু এলাকা দেখি নাই। আজকে সে যে অঘটন ঘটাইছে এই ঘটনার চূড়ান্ত বিষয় এবং বিচার এবং শাস্তি আমরা কামনা করি। সমীর সুজন করি, আমার নাম মোহাম্মদ মমিরুল্লাহ, আমি 1 নং ওয়ার্ড পৌর শ্রমিক দলের সভাপতি। ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। আমরা কিন্তু বিগত 16-17 বছরে ওর নির্যাতনে এলাকা থাকতে পারি নাই এবং কি 18 সালের নির্বাচনের আগে ও এমন কোনোদিন বাদ রাখে নাই যে আমার বাড়িতে বোম নামাচ্ছে। আজকে আমরা কিন্তু ওনারে দেখতে খুঁজতেছি 5 তারিখের পর থেকে ওই কই গেছে। আমরা এত নির্যাতন স্বীকার করার পরেও আজকে সে এত বড় ঘটনা ঘটাইছে। আমল এত বড় দুঃসাহস কেমনে হয়? এই ছাত্র জনতা রোডে থাকার পরেও আমার ডক্টর ইউনূস সরকারের কাছে আমার একটা আকুল আবেদন, এই সমস্ত শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। এবং সে যে ঘটনা ঘটাইছে সে হিন্দু কিন্তু বাগাইনছে একটা মুসলমান নারীর সাথে তার কুকর্ম এলাকার লোক তাকে ধরছে এবং ওনার সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি এবং ওনাকে যে সুজন ধরা খাইছে ওর সর্বোচ্চ বিচার আমরা এখানে চাই।